যারা আল্লাহর নামটুকু নিতে লজ্জাবোধ পায়, দ্বিধা আছে, জিহ্বার জড়তা দূর হয় না, মুখে উচ্চারিত হয় না সশব্দে পুরুষ হিসাবে, তাহলে কাদেরকে করবে? আর সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন 31 নম্বর অধ্যায় তারাবি কিয়ামুল লাইল সালাত অধ্যায়ের হাদিস নাম্বার 2008-35 এবং আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 1867, ইসলামী ফাউন্ডেশন বুখারী 1879 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের শর্ত হবে এক, ঈমানের সাথে রমাজানের কিয়ামুল লাইল তারাবি আদায় করা, 2 সওয়াবের আশায়। কিন্তু এখানে আরেকটি আমাদের সব থেকে বড় মিস্টেক হয়, যে হাদিসটি আমি বারবার মানুষের সামনে পড়ি, যে আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামিআতু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াহ। অর্থাৎ আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি বলছেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে মেম্বারের উপরে খুতবার মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি যে তিনি বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক কাজের ফলাফল রেজাল্ট আসবে তার নিয়তের উপর ডিপেন্ড করে। তার নিয়ত যদি হয় লোক কি বলবে, মানুষ কি বলবে, যদি না করি সমাজের লোক কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে, আর মৌলভী মাওলানা কি বলবে, তাহলে সে দুনিয়াতে তাই পাবে। আর ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে তাহলে ব্যক্তি তাই পাবে। সেই সময়কালটা ছিল মক্কা থেকে মদিনা হিজরত কাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষাংশে বলছেন, যেই ব্যক্তি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে সে তাই পাবে, আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করবে সে তাই পাবে। তাহলে এই রমজান মাসের এই তারাবি আমাদের যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ঈমানের সাথে সওয়াবের আশায়, আমরা নেকি পাবো, অন্যথায় হবে লৌকিকতা, রিয়া, লোকপ্রদর্শন, যার বিনিময় হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে চতুর্থ দফায় আরেকটি হাদিস পাঠ করেছিলাম। এটিও খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে বিষয়টি আমাদের সমাজে পাঠ করা হয়, বলা হয়, কিন্তু এর বিস্তারিত আলোচনা টাচিং দেওয়া হয় না বলে অনেকেই অজানা থেকে যায়। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আর আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বামা লাইলাতুল কদরি ওয়া ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান সামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে লাইলাতুল কদর আদায় করবে, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা নিয়ে, সওয়াবের উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত প্রাপ্তির আশা নিয়ে যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ, সে 30টা হোক বা 29